আব্বা, ঘটনা হইতেছে কি, আমার বন্ধু বান্ধব সবাই মিলে কক্সবাজার যাইতেছে। আমার 10,000 টাকা দাও। টাকা দাও মানে? আজকে তো আমি টাকা পয়সা দেওয়া পারবো না তোমারে। দেও না, 10,000 টাকাই তো চাইছি মাত্র, বেশি তো চাই নাই। এখন বন্ধু বান্ধবের সাথে যদি আমি না যাইতে পারি, আমার মানিজ্য কিচ্ছু থাকবো না। দাও। আর কয়েকদিন পর পরই তোমার টাকার দরকার পড়ে, আমি তো টাকা দিতে দিতে হয়ে গেলাম। আজকে কি আমার কাছে টাকা আছে নাকি? আমি টাকা টুকে দেওয়া পারবো না। এখন তুমি ছাড়া আমার টাকাটা কে দিব সেটা বলো তো। টাকা চাইছি, টাকাটা দিয়ে দাও না। তোমার কাছে আছে তো আমি জানি। আর জোরটার নেই, আর আগে ওই জমি বন্ধক থেকে তোর টাকা দিচ্ছি, এই জমি আমি ছাড়িয়ে পারতাছি না, আবার তুই টাকা করতে। কি? তোমার কাছে টাকা চাইছি বলে তুমি আমার এত কথা শোনাইতে চাও? হ্যাঁ, টাকা তার মানে তুমি দিবা না? আচ্ছা, আমিও তোমার টাকা কামাই করে দেখাই দিমু। আরে যাও যাও, এতদিন তো বাপের হোটেল খাইছাও, টের পাও নাই। তখন নিজে কামাই করে খাইয়া দাও গা। দুনিয়াটা বড় কঠিন, এত সোজা না। এই কাজ করতে আসছে না, কাজ কর। আজকে 2 দিন হয়ে গেল, এই মুতাদাই মানে শেষ করা পারতাছে না। ভাই, আমাকে একটা কাজ দেন না আপনার এখানে। কি কইলেন? আপনি করবেন কাজ? যে পোশাক আশাক আবেগ দিয়ে মিয়া সবকিছু হয় না। ভাই, একটু বোঝার চেষ্টা করেন, আমার একটা কাজের খুবই দরকার। আরে মিয়া, ওই যে চায়া দেখেন, হ্যাঁ, গতরে জামা নাই, ওই যে লঙ্গি কাঁচা দিয়ে নিয়ে কাজ করতেছে, আর আপনি প্যান্ট শার্ট জুতা পরে আইছেন কাজ চাইতেন। হ্যাঁ, জানেন থেকে? ভাই, আমি পারবো, আমার কাজের সুযোগটা আপনি দেন না, আমার সত্যি অনেক দরকার। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন কাজ করবেন, যান, নেমে পড়েন, যান ওই জায়গায় যান। যান, দাঁড়ায় আছেন কে? যান, ওই যে কোদাল ধরেন, যান। হ্যাঁ, এই এই ছেলে, কাজ কইরে যাস, মামার সাথে দেখা করে যাইস। আচ্ছা, ঠিক আছে। ভাই আপনি পারবেন, আপনি চলে যান না। না ভাই, আমি পারবো ভাই। না না ভাই, আপনি চলে যান না। কিও মিয়া, কাজ বাদ দাই চলে এলে যে? ভাই, আসলে এই ধরনের কাজ তো কোনোদিনও করি নাই, অনেক পরিশ্রম হয়েছে ভাই। আমার টাকাটা দিয়ে দেন, আমি যাই। আরে আমি জানতাম তোমার দ্বারা এই কাজ হইব না, কাজ বড়ই কষ্টে। আচ্ছা যাই হোক, 2 ঘন্টা কাজ করছো তো? হ্যাঁ, 2 ঘন্টা করছি। 8 ঘন্টা 160 টাকা, এই 2 ঘন্টা করছো, এই যে নাও 40 টাকা নিয়ে যাও। 8 ঘন্টা কাজ করে মাত্র 160 টাকা, তাইলে 10,000 টাকা কামাই করতে তো অনেক সময়ের দরকার, অনেক পরিশ্রমের দরকার। আমি আমি আব্বার কাছ থেকে কত টাকা পয়সা নিয়ে নষ্ট করি, তাইলে আমার আব্বা কত কষ্ট করে টাকা পয়সা কামাই করে। না না, আমি তো আমার আব্বার সাথে অনেক অন্যায় করছি। আমি আমি এটা একদম ঠিক করি নাই আব্বার সাথে। এই মিয়া, কি ভাবতেছো? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাই ঘুম পারো গা, তোমার দ্বারা এই কাজ হইব না, যাও। আরে নাইম, তোর কি অবস্থা? তুই ঘেমে একদম গোসল করে ফেলেছিস, তোর গা থেকে কি গন্ধ বেরোচ্ছে। তুই কোত্থেকে আসছিস? সেটা বাদ দে, কি বলবি বল। আরে তুই কি টাকা অ্যারেঞ্জ করেছিস? আমাদের সাথে টোরে যাবি না? একমাত্র তুই টাকা দেওয়া বাদ আছিস, আর সবাই আমরা টাকা দিয়ে দিয়েছি। আর আমাদের টোর কিন্তু এই যে সামনের সপ্তাহে। না রে, আমি তো টাকা অ্যারেঞ্জ করতে পারি নাই, আর আমি যাব না তোদের সাথে, তোরা চলে যা। যাবি না মানে? তোর জন্যই তো আমরা ডেটটা পিছাইলাম, তাহলে তো আমরা এই সপ্তাহে কক্সবাজার যেতাম। দেখ, তুই এরকম করিস না, আমাদের সাথে চল তো। কবে টাকা জমা দিবি বল? আমি তো তোকে বললামই আমার সমস্যা আছে, আমি যাব না, তোরা যা। আরে নাইম, নাইম শোন। কি ব্যাপার? যে নাইম কোথায় কোথায় টাকা খরচ করে, আমরা যেখানে যেতে বলি ওই সবচেয়ে বেশি আগ্রহী থাকে। আর ও কিনা বলছে আমাদের সাথে টোরে যাবে না, কক্সবাজার যাবে না। কি জানি বাবা। কিরে বাবা নাইম, তোর এই অবস্থা কে? কান্তাছস কে? তুই গেছিলি কখনে? তোর কি হয়েছে? তোমার সাথে রাগ করে বাড়ি থেকে যাওয়ার পরে আমি একটা কাজে ঢুকছিলাম, বিশ্বাস করো আব্বা, এত কষ্ট আমি জীবনও করি নাই। আব্বা, আমি বুঝতে পারছি
তুমি কত কষ্ট করে টাকা কামাই করো, আমার মাফ করে দাও তুমি। বাবা রে, তুই কান্দিস না, তুই যে কষ্টটা বুঝবার পারছস এইটাই যথেষ্ট। আরে আমি মরছি নাকি? আর আমি তো বাইসা আছি এখনো। আয় আয় ঘরে।